এখন কিন্তু কম বেশি সব জায়গায় প্রায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে যদি ঘরেই এমন দোকানের মতো পারফেক্ট গরম গরম সিঙ্গারা তৈরি করে নেওয়া হয় তাহলে তো কোনো কথাই হয় না, সন্ধ্যার চায়ের আড্ডাটা জাস্ট জমে যায়। আজ আমিও সেই মতো বৃষ্টি দেখে বাড়িতেই তৈরি করে নিলাম একদম দোকানের মতো পারফেক্ট এই গরম গরম সিঙ্গারাগুলো। তেমন কোনো কঠিন ব্যাপার না, আপনারা যদি একবার রেসিপিটি দেখে নেন আপনারাও কিন্তু অতি সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি একদম স্কিপ করবেন না। আজ আমি সবথেকে সহজভাবে আপনাদের সাথে এই সিঙ্গারাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক উইথ মেঘলার আরও একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সিঙ্গারার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। ডোটা বুঝবেন কিভাবে যে পারফেক্ট হয়েছে, কিছু সময় ধরে মাখার পরে যখন হাতের মধ্যে নিয়ে মুঠি করবেন দেখবেন যে ময়দাটা একদম মুঠি হয়ে যাচ্ছে, এই যে ঠিক এমন পর্যায়ে। যদি হাতের মধ্যে এমন মুঠি হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়াম দেওয়াটা একদম পারফেক্ট আছে। ময়াম দেওয়া পারফেক্ট হলে কিন্তু সিঙ্গারাগুলোও পারফেক্ট হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে একটা পারফেক্ট সফট ডো বানিয়ে নেব। এখানে কিন্তু ডো তৈরির জন্য ঠান্ডা জল ইউজ করতে হবে। তো দেখুন আমি একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণে তেল লাগিয়ে ডোটাকে সাইডে রেখে দিয়ে ভেতরের আলুর এবার পুরটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি আগে থেকে 3টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে দেখুন এভাবে করে হাতের সাহায্যে একটু ভেঙে দেব, একদম ম্যাশ করতে হবে না, একটু টুকরো টুকরো করলেই হয়ে যাবে। এবারে আলুগুলোকে আমি মশলা করে নেব। তার জন্য প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হিং। হিং ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে, সাথে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এবার এই হিংটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি আর 2টো মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখনই পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তখন এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই যে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা। আগে থেকে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, এই পর্যায়ে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু হালকা করে ভেজে নেব, এতে করে কিন্তু কাঁচা ফ্লেভারটা চলে যাবে। মশলাগুলো কিছু সময় ভেজে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। কিছু সময় মিক্স করার পরে এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু ম্যাগি মশলা দেওয়ার। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাট মশলা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছু দেওয়ার পরে আমি সাইডে পুরটা রেখে দিয়ে এবার আমি সিঙ্গারার জন্য ডো থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এভাবে করে লেচি করেছি, এক একটা লেচির থেকে কিন্তু 2টো পারফেক্ট সাইজের সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এবার আমি সমস্ত লেচিগুলোকে একটু গোল গোল করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা লাগিয়ে আমি একটা লম্বা আকারের করে বেলে নেব। এই যে দেখুন পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম বেশি মোটা নয় একদম বেশি পাতলা নয়। লম্বা করে বেলে নেওয়ার পর মাঝখান থেকে কেটে দিয়ে আমি 2 মুখ এক জায়গায় করে একটু জল দিয়ে লাগিয়ে ভিতরে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল আমাদের। এভাবে করে আমি বাকি সিঙ্গারাগুলোও তৈরি করে নেব, আপনাদের সুবিধার্থে আরেকটা সিঙ্গারাও তৈরি করে দেখাচ্ছি। ঠিক এভাবে করেই ভাঁজগুলো তৈরি করে নিলেই কিন্তু সিঙ্গারাগুলো হয়ে যাবে। একে একে আমি সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম। এক এক করে সিঙ্গারাগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। সবকটা সিঙ্গারা তেলের মধ্যে দেওয়ার পরে উল্টে পাল্টে কিন্তু 2 সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই তেলের হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে ভাজতে গেলে কিন্তু উপরটা পুড়ে যাবে, মাঝের দিকটা কাঁচা থেকে যাবে। তো আমি এভাবে করে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে তুলে তেল ঝরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের সিঙ্গারা আমাদের। এখন সিঙ্গারাগুলোকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করব। আপনারা চাইলে এখানে কিন্তু চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, তবে আমি এখানে আজ সস দিয়েই সিঙ্গারাগুলো খাবো। সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মজার হয়েছিল খেতে।
আমি তো বলবো একদম দোকানের সিঙ্গারার থেকেও বেশি টেস্ট হয় এভাবে ঘরে তৈরি করলে। একবার অবশ্যই এভাবে ঘরে তৈরি করে দেখবেন, সিঙ্গারাগুলো অনেক বেশি মজার হয় খেতে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর নতুন ভিউয়ার্সদের কাছে জানাই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।